আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কোরমার একটা রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দু টুকরো দারচিনি, দুটো এলাচ, দিচ্ছি 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লালচে কালার চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুনটা মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের পেস্টটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদার পেস্ট। সব কিছু মিশিয়ে আবারও 3 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 4টে শুকনো লঙ্কা। আমি একটা মিহি পেস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি মিনিট 5 সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট মতো হতে দেব। চার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে একবার নেড়ে নিচ্ছি। চার চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো হতে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 6-7 মিনিট মতো হতে দেব। ছ 7 মিনিট মতো হয়ে গেছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ হতে দেব, বেশ মাখা মাখা হয়ে আসা পর্যন্ত।
মশলাটা চিকেনের গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন কোরমা। এভাবে চিকেন কোরমা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে।